একসময় ফেলে দেওয়া হলেও এখন সেই মাছের উচ্ছিষ্ট থেকেই আসছে আয়। তৈরি হচ্ছে তেল, রপ্তানি হচ্ছে আঁশ। গোমতীর পাড়ে মাছের উচ্ছিষ্টে নতুন করে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ও অরণ্যপুর সহ বেশ কয়েকটি এলাকায় গড়ে উঠেছে মাছের আঁশ ও নাড়িভুড়ি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। আমার এখানে কাজটা হয়েছে এই যে বাজারের আইস ময়লাগুলো যেগুলো আসে এগুলো এখানে প্রসেস করে শুকানো হয়, মাছের আইসটা আর এবং কি মাছের যে পেড়া পোড়াতে তেল উঠায় ওগুলা তেল উঠান মেন দায়িত্ব আমার কাজ আর কি। মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আঁশ আর একটা হচ্ছে তেল। তো আঁশটার প্রক্রিয়াটা হচ্ছে বাজার থেকে আনার পরে সুন্দরভাবে ধুয়ে যাতে রক্ত পানিটা যেটা আঁশের লগে মানে সাথে থাকে আর কি, এটা ধুয়ে যাতে পরিষ্কার হওয়ার পরে জাস্ট শুকানো, এটাই। আর তেলের বিষয়টা হচ্ছে আমরা যে ড্রামে করে মানে বাজারে ড্রাম দেওয়া থাকে, মাছ কাটার পরে যে অংশবিশেষ থাকে এগুলো আমরা চুলায় জাল দিই, প্রায় 7 থেকে 8 ঘন্টা জাল দেওয়ার পরে এগুলা থেকে তেল মানে বের হয় আর কি। এই উচ্ছিষ্ট সংগ্রহ করা হয় নগরীর পদুয়ার বাজার, রাজগঞ্জ, চৌয়াড়া ও চকবাজার সহ বিভিন্ন মাছ বাজার থেকে। মাছ কাটার পরই বের হয় আঁশ ও নাড়িভুড়ি, যা কিনে নেয় গোমতী পাড়ের ব্যবসায়ীরা। যেসব বাজার থাকে শহরের বাজারগুলো আমাদের একটা সিজন ওয়াইজ ধরা থাকে, তো এই বাজারগুলোর থেকে আমরা প্রতিদিন আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমরা মালগুলো কালেক্ট করার পরে আঁশেরটা মূলত ধুয়ে এটা শুকায় মানে বিক্রি হয়, থার্ড পার্টির কাছে বিক্রি করি, উঠে থার্ড পার্টি এটা বিদেশে এক্সপোর্ট করে আর কি। আর তেল যেটা, এটা আমরা বাজার থেকে ময়লাটা এনে পানি দিয়ে জ্বালানোর পর যে তেলটা বের হয় এটা আমরা তুলে রাখি, দেন আমরা এটাও থার্ড পার্টির কাছে সেল করি। দেন ওনারা এগুলো পাঙাশ মাছের বিভিন্ন ফিড খাওয়ার বা শুটকি এগুলোতে আর কি ইউজ হয়। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, এই আঁশ রপ্তানি হচ্ছে চীনে, ফলে মৎস্য খাতে নতুন আশার আলো দেখছেন তারা। কুমিল্লা থেকে এই আইসগুলো কিন্তু আপনার সেখানেই তারা সাপ্লাই করছে এবং এটি দেশের বাইরে তারা এক্সপোর্ট করতেছে। এটিকে আমি খুবই সাধুবাদ জানাই এবং এই সেক্টরটাকে, মৎস্য সেক্টরটাকে উন্নয়নের জন্য শুধু মাছ নয়, মাছ ছাড়াও যে অপ্রচলিত আরও যে আইটেমগুলো আছে যেমন কুচ্চা, কাঁকড়া, এগুলো কিন্তু দেশের বাইরে রপ্তানি হচ্ছে। তো এর সাথে আমাদের এই যে উচ্ছিষ্ট অংশ যেটি যেমন নাড়িভুড়ি অথবা আইস, এটিকেও যে রিপ্রসেস করে আমরা কাজে লাগাচ্ছি, এটি খুবই একটি ভালো, একটি চমৎকার একটি উদ্যোগ। তা আমি মনে করি যে উদ্যোক্তা এই কাজগুলো করছেন তাদেরকে আমরা আরও উৎসাহিত আমাদের করা উচিত এবং উৎসাহিত করলে আমাদের এই সেক্টরটা আরও ডেভেলপ হবে। গোমতীর পাড়ে শুধু আঁশ শুকানোই নয়, তৈরি হয়েছে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনাও। মাছের উচ্ছিষ্ট দিয়ে উপার্জনের এই ধারা থাকবে গতিশীল, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।